আমি দিনাজপুর থেকে আসছি। আমি একজন সাবেক বিডিআর সন্তান। আমি আজকে এখানে অবস্থান করতেছি এক দফা এক দাবি। দফা একটা হচ্ছে আমাদের যে বাবা চাচারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরির পূর্ণ বহাল, এবং আমার যে বাবা চাচারা সম্মান হারিয়েছে সে তাদের ন্যায্য সম্মান এবং পাওনাদি তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। আমরা কারো করুণা চাচ্ছি না, আমরা আমাদের পাওনা চাচ্ছি। আমরা কারো করুণা চাচ্ছি না, কারণ আমার বাবা 26 বছর চাকরি করছে। প্রত্যেকটা সৈনিক চায় যে আমি শেষ বয়সটা একটু আমার পরিবারের সাথে স্বাচ্ছন্দ্যে কাটাবো, কিন্তু আমার বাবা পারেনি। আমার বাবা বিনা চিকিৎসায় সে মারা গেছে। এরকম হাজারো গল্প আছে যেটা আমরা জানি না, এরকম হাজারো গল্প আছে। আমরা চাই যে এই গল্পগুলোর যেন সমাপ্ত ঘটে। আমরা আজকে এই এক দফা নিয়ে আসছি যে যারা প্রকৃতপক্ষে দোষী আমরাও চাই যে তাদের শাস্তি হোক, সেটা যেই হোক। সেটা যদি আমার বাবাও হয়, আমি চাইবো যে আমার বাবার যেন শাস্তি হয়। ঘটনার দিনে আমার বাবা ছিলেন 14 রাইফেল ব্যাটালিয়নের শ্রীমঙ্গলে। তাকেই সেখানে সংযুক্ত এনে পিলখানায় তাদের 9 সালের যে দরবার হল ছিল সেই ইস্যুতে তাকে নিয়ে আসা হয়, নিয়ে আসে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত করে দেওয়া হয়। আমার তখন 30 বছর চাকরি। আমাদের ওই দিন কোনো কর্ম ছিল না, না থাকার কারণে আমরা রেস্টে ছিলাম। এখন ওই অবস্থায় পিলখানায় যে একটা হত্যাকাণ্ড আকস্মিকভাবে 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঘটে যায়, যার ফলশ্রুতিতে আমরা এখন ক্ষতিগ্রস্ত 9000 প্লাস লোক। আমরা এখন বর্তমানে আমাদের চাকরি ফেরত এবং ক্ষতিপূরণ সহ আমাদের পুনর্বহাল এবং চাকরি ফেরত চাই। তখন আর পিলখানায় যে সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা আমরা 99-98% আমরা জানতাম না। আমি 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমি ছুটি ছিলাম। রাত 10টার সময় ছুটি থেকে 1 মাস ছুটি থেকে জয়েন করছি। আমি ভালো মন্দ কিছু জানি না এবং আমাদের ব্যাটালিয়নে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এবং আমাকে পরবর্তীতে আমাদের মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বলে। তখন আমি বলছি যে স্যার আমাদের ব্যাটালিয়নে কোনো ক্ষয়ক্ষতি নাই, কোনো কিছু নাই, আমি মিথ্যা সাক্ষী কারো বিরুদ্ধে দিতে পারবো না। এই জন্য আমাকে 3 বছর সাজা আর সাজার আগে 2 বছর, সর্বমোট 5 বছর জেল দেওয়া হয়েছিল। 5 বছর আমি জেলে ছিলাম। অতএব আমাদের এখন দাবি সিও এবং মহাপরিচালক সাহেব যে সামারি কোর্ট বসিয়ে আমাদের 9500 লোককে চাকরিচ্যুত করা হয়েছে, আমরা পুনরায় চাকরি চাই এবং আমাদের ক্ষতিপূরণ চাই। আমাদের হারিয়ে যাওয়া সম্মান আমরা ফিরে চাই দেশ ও জাতির কাছে। মিথ্যা সাক্ষী দিতে বলা হয়েছে হয়েছিল লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ সাহেব এবং মেজর নজরুল সাহেব। তারা ডাইকে আমাদের বলছে তোমরা এইভাবে সাক্ষী দাও, তাহলে তোমাদের চাকরি থাকবে, তোমরা প্রমোশন পাবা। তখন আমি বলছি যে স্যার আমাদের ব্যাটালিয়নে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, অতএব আমি কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না, আমার প্রমোশনও লাগবে না। না দেওয়ার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সর্বমোট 5 বছর জেল খাটা হয়েছে আমাকে। কোর্টের মাধ্যমে আমাদের খালাস দিছে, কোনো অপরাধ বিডিআর ঘটনা কোনো অপরাধ না আমাকে খালাস দিছে। কিন্তু আমরা জেলা বন্দী ছিলাম, পরে আমাদের উপর থেকে অর্ডার দিয়ে আবার আমাদের ডিসমিস করে মিথ্যা সাক্ষীর মাধ্যমে আমাদেরকে সাজা দিছে, 5 বছর সাজা দিছে। কেন আমাদের এই ঘটনা করলো, তার জন্য আমরা ডিজি মহাদের কাছে, যেহেতু আমরা ডিজি মহাদের বিশেষ করে আমাদের চাকরিচ্যুত হয়েছে, জেল হয়েছে, কাজেই আমরা ডিজি মহাদের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা আসছি। ঘটনা 25 তারিখ, আমরা সেদিন আমরা একটা প্যারেড ছিল, সেটার নাম হলো টাকটুসু হওয়ার আগে আমাদের ছুটি হওয়ার কথা ছিল। এখন ছুটি হওয়ার কথা ছিল, যাই হোক ছুটি নিয়ে আমরা ব্যস্ত। আমাদের ইউনিট প্রতি ঠাকুরগাঁও, সেখানে যাবো, এই ট্রান্সনে কীভাবে নেবে আমার সময় গোলাগুলি। আমরা ছিলাম সিগন্যাল সেক্টরে। এখন গোলাগুলি শব্দ শুনি আমরা ফ্লোরে নিস্তব্ধ হয়ে যাই এবং আমাদের কেউ কোনো নির্দেশনা না দেওয়ায় আমরা নীরবতা পালন করি। এবং পরে আমরা 26 তারিখে আমরা এখান থেকে বিলখানা থেকে বাড়ি হয়ে যাই। আমরা নিরপরাধ ছিলাম, আমরা এই বিষয় সম্পর্কে কিছুই জানি না। অথচ 2011 সালে 26 ডিসেম্বর আমাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয় প্রশাসনের সরকারের জন্যে। আমাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়, আমরা নিরপরাধ। আমাদের যেহেতু বর্তমান ডিজি মহোদয় আমাদের অভিভাবক, তার কাছে আকুল আবেদন, আমরা যেহেতু নিরপরাধ, কিছু জানি না, ব্যাটালিয়ন ছিল নেত্রকোনা, সেই কারণেই মানবিক দৃষ্টি বিবেচনা করে তৎকালীন সরকারের এই হত্যাকাণ্ডকে পরিচিত না করিয়া আমাদের প্রতি সদয় হয়ে ন্যায্য অধিকারটুকু চাকরি পুনর্বহাল করার জন্য সবিনয় অনুরোধ করছি।